এমএনএ হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার চেম্বারে সঙ্গীত শিল্পী অবিনাশ বাউল সাহেব আসছেন। উনি মানে কিভাবে আমার সন্ধান পেয়েছেন, কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন, এটা বাউল সাহেবের মুখ থেকে শুনবো। তো আপনি একটু দর্শক বন্ধুদের বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কণ্ঠশিল্পী অবিনাশ বাউল। তো আমরা যারা গান করে থাকি, আমাদের মেজর একটা প্রবলেম হচ্ছে বেশিরভাগ কণ্ঠশিল্পীদেরই ঠান্ডার সমস্যা থাকে, ঠান্ডা, অ্যালার্জি, এই ধরনের সমস্যা থাকে। আমিও তার বিকল্প নেই। আমার প্রচুর সমস্যা, মানে সারা 12 মাসই আমার ঠান্ডা লেগে থাকে। কিন্তু আজকে স্যারের এখানে আসলাম, শহীদুল স্যারের এখানে। তো এখানে আসার একটা মানে মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি সরাসরি স্যারের এখানে আসিনি। আমার এক ছোট ভাই অভিজিৎ, ওর একটু সমস্যা, তো আমাকে বললো যে ওকে একটু নিয়ে যেতে, একটু দূরের পথ। আমি নবাবগঞ্জ থেকে আসছি, এখানে আমরা আছি এখন বর্তমানে ধামরাই। তো বুঝতে পারছেন কত দূরত্ব, দূর থেকে আমরা এসেছি এখানে। তো ওকে চিকিৎসা করাতে এসে স্যারের কার্যকলাপ দেখে এবং কিছু ভিডিও দেখলাম এবং রোগীদের কিছু অনুভূতি শুনলাম, সেটা দেখে আমার কাছে মনে হলো যে না, এখানে আমরা সুচিকিৎসা পাবো। তো আমার কাছে মনে হলো তাহলে আমিও একটু চিকিৎসা নেই। তো আমরা 3জনই রোগী হয়ে গেলাম। আরেকটা ছেলে আসছে আমাদের, আরেক ভাই তনয়। তো 3জনই আমরা আজকে স্যারের থেকে চিকিৎসা নিলাম। খুবই ভালো পেলাম আমরা, স্যারের ভালোবাসা এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। যদিও আমরা ফলাফলটা জানাতে পারবো না এখন, কারণ যেহেতু আজকে আমি চিকিৎসা নিলাম, কিন্তু অনেকের অনুভূতি আমরা শুনলাম এবং স্যারের তাৎক্ষণিকভাবে আমাকে একটি চিকিৎসা দেখালেন। যেটা আমার নাকের যে পলিটা বেড়ে ছিল, সেটা প্রথমে আমাকে ছবি তুলে দেখালেন যে একটা বাড়তি আছে, সেটা আবার মানে 1 মিনিটের একটা চিকিৎসা দিয়ে সেটা আবার আমাকে ছবি তুলে দেখালেন, দেখেন আপনার পলিটা একদম ছোট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, এবং প্রমাণ পেলাম সেটা আমরা। এবং 1 মাসের একটা কোর্স আমাকে দিয়েছেন, সেটা খুবই স্বল্প মূল্যে। সেটা খেলে নিঃসন্দেহে একটা গ্যারান্টি আমরা পাচ্ছি যে আমরা অচিরেই আমার এই সমস্যাটার সমাধান হবে। অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, নাকের পলি এবং বিভিন্ন ধরনের সমস্যা, এটা স্যারে ভালো বলতে পারবে। আমার যে সমস্যাটা এটা বললাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ধরনের বিজ্ঞাপন দেখে আমরা ডাক্তার দেখাতে আসি, এর চেয়ে বড় বিজ্ঞাপন হয় না যে আমরা যখন শুনি যে আমার এক ভাই বা আমার এক বন্ধু বা আমার এক প্রতিবেশী কেউ চিকিৎসা নিয়ে সরাসরি ভালো হয়েছেন, সেটা শুনে আমরা যখন সরাসরি আসি, তখন এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না। কারণ এর একটা আলাদা একটা বিশ্বাস জন্মায় আমাদের প্রতি, যে আমাদের পাশের বন্ধু বা ভাই তিনি ভালো হয়েছেন। তেমন একটা রেফারেন্স পেয়ে অভিজিৎ, আমার ছোট ভাই, ও আছে আমার পাশে। ও এখানে এসেছে যে তার এক পিসামশায়, আমি নাম বলতে পারছি না, সরি, তো সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। তখন ওই তার একটা বিশ্বাস ছিল এবং আস্থা ছিল যে সে এখানে সে ভালো হবেন। সে জোর দিয়ে বলছে যে এই শহীদুল স্যারের ওখানে যাও, তুমি অবশ্যই তুমি ভালো হয়ে যাবা। তো যার জন্য আসা, ওর সুবাদে আমারও আসা, আমিও চিকিৎসা নিলাম। সবাই আসবেন স্যারের এখানে, ভালো থাকবেন। আরেকটা জিনিস আপনি বলছেন যে গ্যারান্টি সহকারে, আসলে গ্যারান্টিটা আপনি এমন ভাবে পাচ্ছেন যেহেতু আরেক রুগী ভালো আছে সেভাবে মানে এখানে চিকিৎসাটা ওরকম ভাবে হচ্ছে। আসলে দর্শক বন্ধুরা শুনেন, এখানে গ্যারান্টি সহকারে চিকিৎসাটা এটা আসলে উচিত না। যদিও সবাই ভালো হচ্ছে, আমিও দিতে পারি, কিন্তু উপরওয়ালা জানে না, এটা দেওয়া ঠিক না, মানে এটা দেওয়া ঠিক না। এটা দিলে কি হয়, দেখা গেছে যে চিকিৎসা দেওয়ার মালিক আল্লাহ আমাকে বানাইছে, ডাক্তার বানাইছে, আমি চিকিৎসা দেওয়ার মানে জন্য আল্লাহ বলছে আমি চিকিৎসা দিচ্ছি, আর রুগীরা চিকিৎসা নিবে। মানে ওষুধ খাওয়া আমাদের ইসলামিক শাস্ত্রে আছে যে ওষুধ খাওয়া সুন্নত, ওষুধ খেতে হবে, এর উসিলা আল্লাহ মাফ করে, আল্লাহ কোনো একটা উসিলা ছাড়া কারণ মাফ করে না। তো আমি চিকিৎসা দেওয়ার মালিক চিকিৎসা দিচ্ছি, আর রুগীরা ওষুধ খাবে সুন্নত, ওই ওষুধ খাওয়ার উসিলা আল্লাহ মাফ করবে। তো আমার এখানে সবাইকে মাফ করতেছে, সেই হিসেবে অনেকেই ভাবে যে এখানে মনে হয় মানে খুব গ্যারান্টি সহকারে। আসলে এখানে কোনো গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় না। অনেক রুগীরা বলে রুগীদেরকে এখানে গ্যারান্টি সহকারে চিকিৎসা হয়, আসলে আমি কোনো রকম গ্যারান্টি সহকারে চিকিৎসা দিই না। কিন্তু রুগীরা সবাই ভালো হচ্ছে, সেই বিদায় রুগীরা এই কথা বলতেছে যে উনিও আরেকজন ভালো হয়েছে, উনিও ভালো হবে সেভাবে বলছে। কিন্তু আপনারা এটা ভাবেন না যে আমার এখানে কোনো গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়। গ্যারান্টি সহকারে চিকিৎসা আসলে যারা ডাক্তার, ওরাও গ্যারান্টি সহকারে চিকিৎসা দেয় না, কোনো ডাক্তারই গ্যারান্টি সহকারে চিকিৎসা দেয় না। কেন দেয় না? কারণ দেখেন, ওই 20,000, 30,000, 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে অপারেশন করে, সেখানে মৃত্যুর চিকিৎসা সহ নিয়ে নেয়। এমনকি যদি রুগী মারা যায়, সেই রুগী টাকা দিয়া হাসপাতালে ফেরত নিয়ে আসতে হয়, টাকা ছাড়া লাশটা পর্যন্ত না। সেই জায়গায় আমরা না বললে স্বল্পমূল্যে একটা চিকিৎসা, সেখানে আমার এখানে তো গ্যারান্টি দেওয়ার কোনো প্রশ্নই আসে। তো এখানে গ্যারান্টি, আমার এখানে তো কোনো রকম মৃত্যু ঝুঁকি নেই,
কোনো রকম আচ্ছা যে কথায় কথা আসে, আমরা যে চিকিৎসাটা দিলাম এখানে বিনা অপারেশনে বিনা রক্তপাতে কোনো রকম এসিড কোনো রকম ইনজেকশন কোনো রকম ছুরি কাছ দিয়ে কাটাছাড়া করা হয়? আপনার কোনো ছুরি কাছ দিয়ে কাটাছাড়া করা হয়েছে? কোনো রকম রক্তপাত হয়েছে? এখানে কোনো ব্যথা বেদনা পেয়েছেন? তো দেখেন এখানে কোনো অ্যাসিড মনে হয়েছে না, কোনো ইনজেকশন দিছি তো এখানে কোনো রকম অ্যাসিড ইনজেকশন কাটাছাড়া ছাড়াই ছুরি কাছি দিয়ে কাটাছাড়া ছাড়াই চিকিৎসাটা করা হয়। দেখেন ওনার মুখ দিয়ে বলুন রক্তপাত হয় নাই, কোনো রকম ব্যথা বেদনা হয় নাই, কোনো রকম মানে ওই তেমন কোনো ব্যথা হয় নাই। তো চিকিৎসা নেওয়ার পরে যে পরিবারের কারণে নিঃশ্বাস একটু কম নিতে পারতেন, এখন নিঃশ্বাস একটু ভালো নিতে পারেন? একটু ভালো, একটু ভালো। দেখেন নিঃশ্বাসটার সঙ্গে সঙ্গে একটু ভালো নিতে পারে। তো দর্শক বন্ধুরা আমার এখানে চিকিৎসাটা যে উনি বললো 1 মাসের সর্বমূল্য একটা চিকিৎসা দেওয়া হয়, তো 1 মাসের চিকিৎসা। তো এখানে ওনাকেও যে 1 মাসের চিকিৎসা দেয়, একটু দেখো ওনার ব্যাগটা দেখাও তো 1 মাসের চিকিৎসার। এই যে দেখেন এই যে এখানে বিশাল একটা প্যাকেজ। হ্যাঁ 1 মাসের চিকিৎসা, খাওয়ার আগে 5-6টা ওষুধ, খাওয়ার পরে 5-6টা, এরকম 1 মাস খেতে হয়। 1 মাসের ওষুধ একবারে মানে সবকিছু একবারে দিয়ে দেওয়া আছে এখানে, সম্পূর্ণ ওষুধ একবারে দিয়ে দেয়। কারণ আমার এখানে দেশ এবং দেশের বাইরে থেকে এসে চিকিৎসা নিচ্ছে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, রাজশাহী, খুলনা, বরিশাল, সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাদ নেই যে আমার এখানে এসে চিকিৎসা নেয় নাই। তো দর্শক বন্ধুরা এমনকি দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশে আত্মীয়স্বজন না থাকায় কমলাপুরে একটা হোটেল থেকে এসে আমার চিকিৎসা নিয়ে গেছে। আমেরিকা থেকে একজন, তারা বাংলাদেশে কোনো বাড়িঘর নেই, আগে বাপদাদা আমলে ছিল, বর্তমানে মামার বাসায় এসে থেকে খেয়ে মামাকে নিয়ে, মামার 2 বন্ধুকে নিয়ে আমার এখানে চিকিৎসা নিয়ে উনি চিকিৎসা নিয়ে গেছে। তো এরকম সৌদি, দুবাই, আরব, সারা বাংলাদেশ, সারা বিশ্ব থেকে আসতেছে। সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব থেকে প্রায় 10,000-এর বেশি রুগী এসেছিল আমাদের চিকিৎসা নিয়ে। আল্লাহ সবাইকে মাফ করছে। তো আশা করি আল্লাহ ওনাদের মতো সবার মতো ওনাকেও মাফ করবে। তো সেই ইয়াতে, সেই বিশ্বাসেই ওনারা আসছে। আমি ওনাদেরকে 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছি। তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ অন্যান্য রোগীদের মতো সম্পূর্ণ ভালো করে, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সবাইকে ভালো চিকিৎসা দিতে পারি। তো দর্শক বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।